Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সংগত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এইসআর টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি এইচআর টেক্সটাইলস লিমিটেড এর পিক করছি। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ দেখা যাচ্ছে 41.55 পয়েন্ট হ্রাস পেয়ে 5,196.82 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 335.18 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটের ট্রানজাকশন হওয়া থেকে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই হালকা গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। মার্কেটে 43টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 308টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে এই 38টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই ছিল ওরিয়ন ইনফিউশনস, ইন্ডেক্সকে 0.64 প্লাস করছিল। এরপর পর্যায়ক্রমে আছে রেনেটা, মুন্নো সিরামিক, কনফিডেন্স সিমেন্ট, ড্রাগন সোয়েটার, একমি ল্যাবরেটরিজ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, জোন অফ ব্যাংক, পার কেমিক্যাল, স্টাইল ক্রাফট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 4.81 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, ব্রেক্স ফার্মা, লাফাজ হোলসেল বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, রবি আজিয়াটা, অলিম্পি। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদায় সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড। আলোচ্য সময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 38.5%, যার ফলে কোম্পানিটি বিনিয়োগকারীরা ফুরফুরে মেজাজে রয়েছেন। সর্বশেষ কর্মদিবসে ডিএসসিতে কোম্পানিটি শেয়ার দর 4.55% বা 50 পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ 11 টাকা 50 পয়সা লেনদেন হয়েছে, যার সমাপনী দরও ছিল একই। ওই দিনই কোম্পানি 1,05,12,085 শেয়ার মোট লেনদেন হয়েছে, যার বাজার দর 11,92,70,000 টাকা। দিন জুড়ে ওই দিন সব কোম্পানির সর্বনিম্ন দর 10 টাকা 80 পয়সা থেকে সর্বোচ্চ 10 টাকা 80 পয়সা 11 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানির শেয়ার দর 6 টাকা 50 পয়সা থেকে 17 টাকার মধ্যে ওঠানামা করে। বি ক্যাটাগরির বস্ত্র খাতের কোম্পানি 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। 800 কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন 210,79,00,000 টাকা। রিজার্ভের পরিমাণ রয়েছে 169,92,00,000 টাকা। কোম্পানিটি 21,07,93,275টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে 32.17% শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে 13.12% ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 54.71% শেয়ার।
চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর অনেককে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে ড্রাগন সোয়েটার আলোচ্য প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আইইপিএস আগের বছর একই সময়ের তুলনায় বেড়েছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আইইপিএস হয়েছে 30 পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 18 টাকা 41 পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ দাঁড়িয়েছে 9 পয়সা, আগের বছর ছিল 13 পয়সা। 2024 সালের 30 জুন সমাপ্ত অর্থবছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 1% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি ঘোষিত ডিভিডেন্ড শেয়ার দেওয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের সর্বমোটক্রমে অনুমোদনের জন্য 31শে ডিসেম্বর এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 19শে ডিসেম্বর। পুঁজিবাজারে তালিকাভুক্ত সিল্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লেনদেন আগামী রোববার 8ই ডিসেম্বর রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। বিদায়ী সপ্তাহে 1 হইতে 5ই ডিসেম্বর উত্থান হয়েছে শেয়ার বাজারে। উত্থানে কোম্পানি সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে 166টি আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 174টি কোম্পানি শেয়ার দর বেড়েছে। সপ্তাহটিতে উভয়ই শেয়ার বাজারে একই সাথে 4টি কোম্পানি গেইনারের তালিকায় স্থান করে নিয়েছে। কোম্পানি 4টি হলো ড্রাগন সোয়েটার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, টাকা প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন শুরুর আগে কোম্পানিটির শেয়ার দর 8 টাকা 30 পয়সা ছিল। সপ্তাহ শেষে লেনদেন শেষে ক্লোজিং দর হয় 11 টাকা 50 পয়সা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর 3 টাকা 20 পয়সা বেড়েছে। আর সিএসইতে লেনদেন শুরুর আগে শেয়ারটির দর ছিল 8 টাকা 20 পয়সা। সপ্তাহের শেষ দিন লেনদেনের ক্লোজিং দর ছিল 11 টাকা 40 পয়সা, অর্থাৎ সপ্তাহের ব্যবধান কোম্পানিটির দরও 3 টাকা 20 পয়সা বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত এইচআর টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। এইচআর টেক্সটাইলস লিমিটেড ট্রেডিং কোড হলো এইচআর টেক্স। এই কোম্পানিটির সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল 29 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এইচআর টেক্সটাইলের সর্বনিম্ন দর ছিল 21 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে এইচআর টেক্সটাইলের সর্বোচ্চ দর উঠেছিল 115 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে 100 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 29.222 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 91.54 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 23 জানুয়ারি 2024 ফর দি ইয়ারিং ইন ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,92,21,530 শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে এই কোম্পানিটির এইচআর টেক্সটাইলের 0.94। দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -3.5। থার্ড কোয়ার্টার হয়েছে -3.33 এবং 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে -5.89। Price earning ratio based on latest audited financial statement in the year 5th December 2024 is the P ratio is 1.81. Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 1.91, 20 সালে 1.11, 21 সালে 2.89, 22 সালে 2.79 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.54। অর্থাৎ এইচআর টেক্সটাইল এই কোম্পানিটির ইপিএস গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 4.834 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1.591 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট অনেকটা কমে গেছে। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 43.4, 20 সালে 42.78, 21 সালে ছিল 45.18, 22 সালে 45.35 এবং 2023 সালে এনএবি পার শেয়ার ছিল 41.33। অর্থাৎ এইচআর টেক্সটাইল এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথও ভালো। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে 0.43। লিস্টিং ইয়ার ড্রাগন সোয়েটার কোম্পানিটি শেয়ার বাজারে 1997 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল
48.23% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 10.2% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 41.57% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 42.03%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 9.74%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 36.404 কোটি টাকা এবং লং টার্ম লোন 251.082 কোটি টাকা। এখন ড্রাগন সোয়েটা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই কোম্পানিটি সর্বশেষ বুলিশ মোডে ট্রানজ্যাকশন হতে গ্রিন কালারের ক্যান্ডেলটি তৈরি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে এবং এর সঙ্গে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে চলে গেছে। বর্তমানে ড্রাগনস এইচআর টেক্সটাইল এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল। Again, thanks for watching this video.